প্রতিবার যখন ছেলেটি তরোয়াল পরীক্ষা করত তার প্রথম পরীক্ষা হতো এই কবুতরটির হাড় থেকে মাংস আলাদা করতে হবে, কিন্তু কবুতরটি যেন বেঁচে থাকে, তাহলে তার তরোয়ালটি সফল হবে। কিন্তু সবাই জানতো না এই ছেলেটির পৃথিবীর সব থেকে বড় কারুকার। তার বানানো তরোয়ালটি এতটাই ফেমাস ছিল যে তার বাড়ির সামনে রাজারা এসে বসে থাকতো তার তরোয়াল কেনার জন্য। কিন্তু ছেলেটি হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায় এবং কেউ তাকে খুঁজে পায় না। তারপর সে তার নতুন একটি পরিচয় বানায়। তারপর একটি কর্মকারের দোকানে গিয়ে কাজ করতে থাকে, কারণ সেই কর্মকারের ছেলেটি ছিল তার গুরুর। ছেলেটি নিজের গুরুর বিদ্যা হারাতে চাইছিল না, এই জন্য সে দোকানে জয়েন করে। ঠিক এই দিনই গ্রামের সব থেকে প্রভাবশালী লোকের তরোয়াল তার দোকানে আসে এবং সেইটা বানাতে বলে। কেউ এগিয়ে আসছিল না, কিন্তু সবাই এরপর ছেলেটির অবস্থা দিকে তাকে সামনে এগিয়ে দেয় এবং বলতে থাকে তুমি এটা করতে পারো। কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। তারা ছেলেটিকে বলে সে হাতুড়ি হাতে নিতে। সবাই বলছিল এটা শুধুমাত্র 5 কিলো, কিন্তু এটা আসলে 500 কিলো ছিল। ছেলেটি তখন এটা এমনভাবে হাতে নেয় যেন এটা শুধুমাত্র খেলনা ছিল। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। এরপর ছেলেটি সেই হাতুড়ি নিয়ে সেখানে কাজ শুরু করে। সবাই ভাবতে থেকে ছেলেটি হয়তো বেশিক্ষণ বাড়াতে পারবে না, কিন্তু না, ছেলেটি দেখতে দেখতে একেবারে 100 বার সেটা আঘাত করতে থাকে এবং যতবার সে আঘাত করছিল সেটা দিয়ে আগুনের ফুলকে ছুটছিল। ঠিক তখনই মুখ্য তাকে থামিয়ে দেয় এবং সেটা পানির মধ্যে ডুবিয়ে দেয়। ঠিক তখনই ছেলেটি যখন সেখানে দাঁড়িয়েছিল সেই পাথরটি তার গুরু দেখে বুঝতে পারে এটা আসলে ঠিক হয়ে গিয়েছে এবং একটু পরে সেখানে শহরের সব থেকে ধনী লোকটি আসে এবং সে যখন দেখতে পায় তার তরোয়ালটি তৈরি হয়নি সে তো অনেক রেগে যায়। ঠিক তখনই ছেলেটি তার তীরটি উপরে ওঠায় এবং একটি ড্রাগন চলে আসে। সবাই তো এই অবাক দেখার জন্য বাইরে ছুটে আসে। ছেলেটির এই অবাক কাণ্ড দেখে সবাই বুঝতে পারে আসলে তরোয়ালটির অন্তিম কাজ হয়ে গিয়েছে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাকা ভালোবাসলে লাইক দিয়ে সাথে থাকো।